হ্যালো বন্ধুরা, আজকে আমরা এসএসসি ম্যাথ পরিসংখ্যানের ডিটেলস আলোচনা করব। হ্যাঁ, দেখো পরিসংখ্যানের সূত্রগুলো নিয়ে আগে আলোচনা করি। সূত্রগুলো কী কী থাকতে পারে? ফার্স্ট হলো পরিসর। হ্যাঁ, পরিসরের সূত্র কি বলো তো দেখি? সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান যোগ 1। ঠিক আছে। 2 নম্বর সূত্র হলো শ্রেণী সংখ্যা। শ্রেণী সংখ্যা কি? পরিসর ভাগ শ্রেণী ব্যবধান। হ্যাঁ, পরিসরকে শ্রেণী ব্যবধান দ্বারা ভাগ করে দিবা, তাহলে তুমি কি পেয়ে যাবা? শ্রেণী সংখ্যা। 3 নম্বর সূত্রটা, চলো গাণিতিক গড়ের সূত্রটা করি। গাণিতিক গড়ের সূত্র কি? সামেশন fi xi ভাগ n। আর 4 নম্বর হলো সংক্ষিপ্ত গড়ের সূত্র। সংক্ষিপ্ত গড় মানে কি? a প্লাস সামেশন fi uy ভাগ n গুণ h। মধ্যকের সূত্র কি হবে? l প্লাস n বাই 2 মাইনাস fc গুণ h বাই fm। 6 নম্বরটা কি হবে? প্রচুরক। প্রচুরক সমান কি? l প্লাস f1 প্লাস f2 গুণ h। হ্যাঁ, তারপরে কি আছে 7 নম্বরে? আর তো কোনো সূত্র নাই। ও আরও দুটো সূত্র আছে মধ্যকের, জোড় বিজোড়ের। হ্যাঁ, একটা হলো জোড়ের ক্ষেত্রে, আগে বিজোড়টা লিখলাম n প্লাস 1 ভাগ 2 তম পদ। হ্যাঁ, এটা কোন ক্ষেত্রে? এটা হলো যদি গণসংখ্যা বিজোড় হয়। ক নাম্বার এগুলো আসে, বুঝছো? 8 নাম্বার কি হবে? এটা হলো আরেকটা মধ্যক। এটা হলো মধ্যকের আরেকটা সূত্র, সেটা হলো তোমার এই যে জোড়ের ক্ষেত্রে n বাই 2 ও n বাই 2 প্লাস 1 পদের সমষ্টি ভাগ 2। এটা হলো তোমার জোড়ের ক্ষেত্রে। হ্যাঁ, ওকে। তারপর হলো শ্রেণীর মধ্যবিন্দু। শ্রেণীর মধ্যবিন্দু সূত্রটা কি হবে? সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বোচ্চ সংখ্যা, সর্বোচ্চ যোগ সর্বনিম্ন ভাগ 2। ঠিক আছে, এই হলো তোমার পুরো সূত্র। হ্যাঁ, আর এই সূত্রের ভিতরের অক্ষরগুলো নিয়ে আমরা পরের পেজে আলোচনা করি। চলো বন্ধুরা, তোমার যেমন যদি আমরা ভাবি যে n সমান অথবা n অথবা fi এর দ্বারা কি বোঝায়? ঠিক আছে, fi আর n দ্বারা কি বোঝায়? হলো গণসংখ্যা। যদি বলি xi দ্বারা কি বোঝায়? শ্রেণীর মধ্যবিন্দু, বিন্দু বা মধ্যমান। ঠিক আছে, তারপরে তোমার ইউআই দ্বারা কি বোঝায়? ধাপ বিচ্যুতি। তারপরে এ দ্বারা কি বোঝায়? শূন্য বরাবর মধ্যমান। হ্যাঁ, মধ্যমান। তারপরে তোমার আর কি বলে এটাকে? তারপরে এক্সআই গেল, এফআই গেল, তারপরে যে এফএম সরি এফসি। এফসি হলো মধ্যক শ্রেণীর, মধ্যক শ্রেণীর পূর্বের শ্রেণীর, পূর্বের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। ঠিক আছে, এটা এফসি। আর এফএম হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা। ঠিক আছে, এফএম হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তারপরে হলো কি? এই ছিল শ্রেণী ব্যবধান। ঠিক আছে, তারপর আর কি আছে? তারপর তোমার হলো যে এল আছে, এল হলো নিম্ন সীমা। ঠিক আছে, মধ্যক হোক বা প্রচুরক হোক, মধ্যক অথবা প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, মধ্যক বা প্রচুরক শ্রেণীর। হ্যাঁ, মধ্যক বা প্রচুরক শ্রেণীর নিম্ন সীমাটা হলো এল। ঠিক আছে, আর কি কি থাকতে পারে বন্ধুরা? ও আরো বাকি আছে তো। F1 মানে কি? সর্বোচ্চ গণসংখ্যা থেকে এর আগেরটা বিয়োগ করবা। সর্বোচ্চ গণসংখ্যা বিয়োগ এর পূর্বের শ্রেণীর গণসংখ্যা, পূর্বের শ্রেণীর গণসংখ্যা। ঠিক আছে, আর F2টা হলো সর্বোচ্চ গণসংখ্যা এর পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। তারপরে কোনটা?
তো এই ছিল তোমার বন্ধুরা এই সূত্রের আলোচনা ডিটেলস, ঠিক আছে। প্রথমে আমরা সূত্র লিখলাম ওই পেজে, প্রথমে আমরা কী করলাম সূত্রগুলো লিখলাম, ঠিক আছে। এই সূত্রগুলো ফার্স্টে আমরা লিখলাম কী কী সূত্র হতে পারে, আর পরবর্তী পেজে আমরা কী করলাম সূত্রের সম্পর্কিত আলোচনা করলাম যে আসলে কোনটা দ্বারা কী বোঝায়। তো তোমরা এটা বারবার টেনে টেনে দেখবা, ইনশাআল্লাহ তোমরা অনেক ভালো পারবা।